এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাই, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলা প্রকাশ রিপোর্ট। কেন, যেহেতু সামনে বিধানসভা ভোট 294টি সিট আছে। 294টি সিটের মধ্যে বিজেপি দুর্নীতি দল মোটামুটি 66 থেকে 67টা দল আছে, সিট পেয়েছে বিজেপি। একাধিক এখন বাংলার মানুষ এখন দেখতে চাইছে, একটা নতুন চমক, নতুন ঝলক চাইছে। আর বলা বলি কথা সবচেয়ে ভাই ব্রেকিং নিউজ হলো একটাই, সবচেয়ে বড় খবর, যে ভাঙড়ে যে তোহা সিদ্দিকি চাইছিল না শওকত মোল্লাকে ভাঙড়ে। তোহা সিদ্দিকি বলেছিল যদি মমতা যদি শওকত মোল্লাকে ভাঙড়ে যদি প্রার্থী করে তাহলে মা বোনেদের কোল খালি হবে, রক্ত রাঙা বয়ে যাবে। কোথায়? ভাঙড়ে। কিন্তু অভিষেক ব্যানার্জি মমতাকে মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে তোমার ভাঙড়ে তৃণমূলে প্রার্থী ঘোষণা হবে শওকত মোল্লা। যে শওকত মোল্লাকে টিকিট দিতে বারণ করেছিল তোহা সিদ্দিকি, ভাঙড়ে শওকত মোল্লাকে টিকিট দিতে বারণ করেছিল তোহা সিদ্দিকি। সেটা নিয়ে এখন বাংলায় এখন জল্পনা চলছে। আর নওশাদের বিরুদ্ধে আর তৃণমূলের প্রার্থী আর আইএসএফের প্রার্থী হবে নওশাদ সিদ্দিকি নিজে। কেনা 2021-এ আব্বাস সিদ্দিকির কথা অনুযায়ী, আব্বাস সিদ্দিকির নেতৃত্ব অনুযায়ী ভাঙড়ের মানুষ কথা বলেছে আমার ভাইকে তোমরা জিতাও। 2026-এ যখন ভোট আসবে, আমার ভাই যদি তোমাদের হয়ে যদি কথা না বলতে পারে তাহলে আগামী দিনে 2026-এ তোমাদেরকে ভোট দিতে হবে না। একটাই শাসকের দল, একটাই 294টা সিটের মধ্যে একটা শাসকের দল, একটাই 294টার মধ্যে। এখন পুরো বাংলাকে হিলিয়ে রেখেছে একজনে, তার নাম হলো নওশাদ সিদ্দিকি। হিন্দু, দলীয়, আদিবাসী, খ্রিস্টান, ডোম, মেথর, যত যা ধর্ম জাতি আছে সবাই আনাচে কানাচে পশ্চিমবাংলা আপনি যেখানেই যাবেন একটাই নাম আইএসএফ। কেন? প্রতিবাদী কণ্ঠ, হকের লড়াই লড়ে, সত্য কথা বলে, মানুষের হয়ে কথা বলে। আর একদিকে পাশে যে শওকত মোল্লা, উনি কিন্তু সিপিএমের হার মারছিলেন। সে সিপিএম বাংলাতে 34 বছর বাংলা রাজত্ব করে সিপিএম ডুবে গেল। তারপরে তৃণমূলে দলে এলো শওকত মোল্লা। আবার এখন আরাবুল, যে সবচেয়ে তৃণমূলের টপ রেঞ্জে ছিলেন আরাবুল, সে আরাবুল এখন তৃণমূলের থেকে বাড়ি ঘর, পেট্রোল পাম্প, অনেক জায়গায় কলকারখানা করেছে। সে এখন তৃণমূলের দল থেকে বঞ্চিত হয়ে এখন আইএসএফের দলে এসেছে। তাহলে 2026-এ বিধানসভা ভোটে লড়াইটা কোনখানে হবে আপনারা বুঝতে পেরেছেন। আর মুর্শিদাবাদের কথা বলছি, আমি আমাদের এলাকার কথা বলছি। মুর্শিদাবাদে হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে। যদি বাবরি মসজিদটাকে নিয়ে যদি ধর্মকে নিয়ে যদি রাজনীতি করে, তাহলে হুমায়ুন কবির, মুর্শিদাবাদের মানুষ হুমায়ুন কবিরকে ছাড়বে না। আর বাবরি মসজিদ গেলে যদি ধর্মগিরি রাজনীতি না করে, আবার দেখবেন হুমায়ুনকে মাথার উপরে রাখবে। কেন ভাই? সামনে বিধানসভা ভোট, 294 সিটের মধ্যে মুসলমানের হয়ে কিন্তু কেউ কথা বলছেন না। আপনারা দেখেন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান সব মুসলমানের। মুসলমানের যেগুলো সব কেড়েছে কিন্তু বিজেপি, কিন্তু মুসলমানের হয়ে কথা বলার মতন কেউ নেই। তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভাঙড়ে তৃণমূলের প্রার্থী হলো শওকত মোল্লা, আর আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি নিজে প্রার্থী। তাহলে 2026-এ যদি বিধানসভাতে যদি ভাঙড়ে যদি নওশাদ সিদ্দিকি না জিততে পারে, তাহলে আপনারা এটা আমি আপনাদের কাছে বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে, 100-র মধ্যে 100% আইএসএফের বাংলায় কোনো অস্তিত্ব থাকবে না। কেন? জোর যার মুলুক তার। কেন? এটাও আমি আপনাদের কাছে বলে দিয়েছি, কিন্তু বাংলার মানুষ নওশাদকে জিতাবে। কেন? বামফ্রন্ট সিপিএমের সাথে জোট করেছে, নওশাদ সিদ্দিকি মুর্শিদাবাদে 3 জায়গাতে প্রার্থী ঘোষণা করেছে। হরিহরপাড়া, শামশেরগঞ্জ না কোথায়, আর তোমার মুর্শিদাবাদে জঙ্গিপুর না কি জায়গাটার নাম বলছে, 3 জায়গাতে প্রার্থী ঘোষণা করেছে। এবার আপনারা জানেন যে 294টি সিটের মধ্যে 67টা না 66টা বিজেপি, কিছু বিরোধী দলের 1-2 আছে, বাকি সব তৃণমূলের খাতায়। কিন্তু মুসলমানের হয়ে কেউ কথা বলছেন না। মসজিদ গেল।